কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমস্কার, রাধে রাধে বন্ধুরা, আমি সুপর্ণা। আমার পেজ মিষ্টি স্মৃতির প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 17ই আগস্ট 2025 রবিবার। আজ শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমীর পরের দিন, অর্থাৎ আজ নন্দ উৎসব। প্রতি বছর আমি এই দিনটি পালন করে থাকি। আজ আমার বাড়িতে শ্রীকৃষ্ণের আরাধনার সাথে সাথে মা মনসা দেবীর আরাধনা পালন করা হবে। এখন রাত 12টার মতো বাজে, আর এখন চলছে আমার ছোট্ট গোপুসোনার অভিষেক। চন্দন, ঘি, মধু, দই, গঙ্গা জল, গোলাপ জল, দুধ, গোলাপ পাতার পাপড়ি, তুলসী পাতা, অনেক কিছু দিয়ে ছোট্ট গোপুসোনাকে স্নান করানো হবে। তারপর তার পুজো করা হবে, তাকে নতুন বস্ত্র পরানো হবে, তাকে সাজানো হবে। আর এই যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, ছোট্ট রাজকন্যা বসে আছে, সে হচ্ছে আমার স্মৃতিকা। ওকে আমি আদর করে সোনাই বলে ডাকি। ও আমার সাথে সাথে আমার গোপু সোনাকে পুজো করে। ও গোপুকে ওর নিজের দাদা মনে করে, তাকে রাখি পরায়, তাকে আদর করে, আরও অনেক কিছু। গোপু জন্মদিনে গোপুকে চকলেট দেবে বলে সে চকলেট কিনে রেখেছে। এই যে দেখুন, আমার সাথে স্নান করাচ্ছে ওর গোপু দাদাকে। হয়ে গেল গোপুর স্নান পর্ব। এবার গোপুকে একটুখানি পুজো করে নিই। এই যে গোপু দাদাকেও এখন আদর করছে। এখন চলছে আদর পর্ব। ও প্রতিদিন আমি যখন ঠাকুর দেবো, ও গোপুকে নিয়ে এইভাবে ঠিক আদর করবে। গোপুকে নতুন বস্ত্র পরানো হয়ে গেল। গোপুকে এবার গোপুর স্থানে বস করিয়ে তাকে তার গয়না দিয়ে সাজিয়ে দেবো। এই রাখিটা স্মৃতিকা তার গোপু দাদাকে বেঁধেছিল। এবার গোপুর জন্য একটু ছোট্ট ভোগের আয়োজন। এই যে দেখতে পাচ্ছেন, বসে পড়েছে গোপু দাদার পাশে, গোপু দাদার পাতের থেকে বাটার তুলে খাবে বলে। বুঝতে পারছে না, যদি বাটারটা তুললে আমার কাছে বকা খায়, তার জন্য হাত বাড়াচ্ছে, হাত লুকিয়ে নিচ্ছে। হয়ে গেছে, গোপু দাদা খেয়ে নিয়েছে। অনেকক্ষণ ধরে বসে আছে, ও কখন পাতের থেকে, গোপুর পাতের থেকে বাটারটা তুলে খাবে। খাওয়া হয়ে গেছে ওর। ওদের মধ্যেই তো ভগবান বিরাজ করে বলুন। ওটা তুলে না। ও খেলেই হয়তো গোপু খুশি হয়। ও সব সময় গোপুর পাতের প্রসাদটাই পছন্দ করে, গোপুর পাতের প্রসাদই খায়। ও আর কোনো ঠাকুরের প্রসাদ খাবে না, ও সবসময় বলবে আমি গোপু দাদার থেকেই প্রসাদ খাবো। গোপু দাদার বাটার খেয়ে নিয়েছো?
আজ সকাল থেকে নানা রকম ব্যস্ততার মাঝে দিনটি শুরু হলো। এই যে চলছে গোপুর ভোগ রান্না, পায়েস। পায়েসটি গোপুর আমিই করি। বাতাসা, মিছরি, এরপর দিলাম ক্ষীর। আমল দুধের গুঁড়ো, তারপর কাজু, কিশমিশ, এই হলো আমার ঘরে মা মনসা দেবীর আরাধনা শুরু। এই যে যাকে দেখতে পাচ্ছেন, এই দাদার নাম হলো মানস দা। ইনি আমার বাড়ির সব পুজো করেন। দাদা ভীষণ ভালো পুজো করেন। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাঙ্গতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। এষ সচ্চন্দন পুষ্পাঞ্জলি বিষ্ণবী নারায়ণ নমঃ। আমার সাথে স্মৃতিকাও বসেছে অঞ্জলি দেওয়ার জন্য। নমো শান্তিময়ী মহামাত সর্বভয় নিবারিণী ধর্মার্থ স্মৃতি দেবী পদ্মাবতী নমস্তুতি। পদ্মাবতী পদমে দেবী নমস্তি। শঙ্করপ্রী যাদবী প্রিয়তি পূজ্য মনসা দেবী নমস্তুতি। আস্তিকস্য মুনিমাতা ভগিনী বাসুকিস্তথা জরকারু নির্বদী মনসা দেবী নমস্তুতি। মায়ের কাছে একটাই প্রার্থনা, তুমি সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, আর প্রতি বছর এইভাবে আমার ঘরে এসো। এখন সন্ধেবেলা আমি বসে পড়েছি আমার গোপু সোনার আরতি করার জন্য। এখন চলছে গোপুর পুজো। মালপোয়া, তালের বড়া, পায়েস, লুচি, আলুর দম, মিষ্টি, ফল সব কিছু গোপুকে সাজিয়ে দিয়েছি। এত কিছু ভোগ রান্না কিন্তু আমি করিনি, আমি শুধু পায়েসটা করেছি। এই সব ভোগ রান্না আমার মা করেছে, আর আমার কর্তামশাই আমার মাকে সাহায্য করেছে। আজ আমার গোপুর 11তম জন্মদিন পালন হচ্ছে আমার ঘরে। আর এই যে ছোট্ট স্মৃতিকা, রাধারানী সেজেছেন তিনি। রাধারানী সেজে গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছেন। সকাল থেকে আমাকে বলেছে, মা আমাকে কিন্তু আজকে রাধা সাজিয়ে দেবে, আমাকে কিন্তু আজকে রাধা সাজিয়ে দেবে। দাও আমার কাছে দাও, জল দিয়ে করে দে, জল দিয়ে দে, তাহলে জল দিয়ে ভালো করে জলটা ঝাড়িয়ে দিই। আরেকটা কোন ছিল ওটা কোথায়? ওই জলগুলো দেখি দে।
গোপাল পুজো সম্পন্ন হলো। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট রাধারানীর নাচ, একটু ছোট্ট রাধারানীর নাচ দেখুন কেমন নেচেছে কিন্তু জানাবেন। শুধু ঘুরতে হবে না, এমনি নাচো। চকলেটটা দিয়ে যাই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন পর্বে। আজ তবে আসি, ধন্যবাদ। এইটা